হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমাদের যে কোর্সটা ছিল টেন্স ফর বিগিনার্স, এই কোর্সটির আজকে হলো শেষ পর্ব। আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা টেন্স ফর বিগিনার্স যে টেন্স সম্পর্কে যে বেসিক যে ধারণাটা দেওয়ার জন্য আমি যে কোর্সটা করাচ্ছিলাম, সেই কোর্সটার আজকে শেষ পর্ব। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ার পরেই তোমরা ফিউচার টেন্সের একটা টোটাল বিষয়গুলো সেগুলো শেষ হয়ে যাবে। এর আগের ভিডিওগুলোতে আমি কি ফিউচার টেন্সের ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, অবশ্যই আই বাটনে দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখে নিবে। তো আজকে চলো শুরু করা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থ কি? পুরঘটিত চলমান অতীতকাল। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে অথবা ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হতে থাকবে, এরূপ বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মনে রাখবা যে দুটি কাজ যখন ঘটে, ভবিষ্যতে যখন দুটি কাজ চলতে থাকে, দুইটি ঘটনা চলতে থাকে, মানে দুইটি কাজ, তখন যেইটি আগে ঘটে, যেই কাজটি আগে হয়, সেই কাজটি কী হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই কাজটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং যেই কাজটি পরে ঘটে বা যেই ঘটনাটি পরে ঘটে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এর স্ট্রাকচারটা কী হবে? প্রথমে হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, এখানে হবে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে হবে ফর অথবা সিন্স, তারপরে হবে এক্সটেনশন। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি অবজেক্ট। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হবে। তিনি আগামী 3 বছর এখানে কাজ করবেন। আমি ধারণা করছি যে তিনি এখানে আরও 3 বছর কাজ করতে পারেন, মানে আরও 3 বছর কাজ করবেন। তাহলে কি এটা দীর্ঘ সময় না? ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে। আমরা যখন সংজ্ঞায় কি পড়ছিলাম, কাকে বলেতে, যে দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলতে থাকবে। তাই এটা কি দীর্ঘ সময় ধরে চলতে থাকতেছে না 3 বছর যাবত? তো চলো আমরা এখন এটা ট্রান্সলেশন করি। তিনি আগামী 3 বছর যাবত। আমরা স্ট্রাকচার অনুযায়ী কি পাই? স্ট্রাকচার অনুযায়ী বসবে হলো সাবজেক্ট এখানে হি এর সাথে কি হয়? হি এর সাথে হবে উইল, হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। তারপর কি মূল ভার্বের সাথে আইএনজি। মূল ভার্ব কোনটি? কি করছিলেন? তিনি হলো কাজ করবেন। কি করবেন? কাজ করবেন। তাহলে ওয়ার্কিং, মূল ভার্বের সাথে আইএনজি। কত বছর? 3 বছর। ফর 3 ইয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়ব, মানে আমি দীর্ঘ সময় ধরে, এটা দীর্ঘ ঘন্টা মানে দীর্ঘ একটা সময়। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন। কী করব? পড়ব। পড়া হলো এখানে ভার্ব, রিডিং। কত? ফর 2 আওয়ার্স। তো তোমরা একটা জিনিস যদি তোমরা না চিনতে পারো যে ভার্ব কোনটা হবে, আইডেন্টিফাই যদি না করতে পারো যে ভার্ব কোনটা হবে, তোমরা সেই সেন্টেন্সের প্রশ্ন করবে কি দ্বারা? করা দ্বারা প্রশ্ন করলে আমি কি পাবো? আমি ভার্বকে খুঁজে পাবো। যদি আমি এই সেন্টেন্সের ক্ষেত্রেই বলি, সে কি করছে? পড়ছে। এখানে পড়া হলো কি? ভার্ব। এই যে, তো তোমরা যদি ভার্বটি আইডেন্টিফাই কখনো না করতে পারো, তোমরা কি করে এটা যারা যদি প্রশ্ন করো সেখানে, তো তোমরা ভার্বটিকে খুঁজে পাবে। তো আরেকটা উদাহরণ দেখি। বালকেরা মাঠে 1 ঘন্টা ধরে খেলছে। তাহলে কি হবে? বালকেরা, দ্য বয়েজ
দ্য বয়েজ উইল হ্যাভ বিন, দ্য বয়েজ উইল হ্যাভ বিন কী করতেছিল? তারা খেলতেছিল। প্লেয়িং, প্লেয়িং ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। সে আসার আগে সে আসার আগে আমরা অপেক্ষা করব। তাহলে এটা কি হবে? এখানে দেখো দুইটি ঘটনা, কিন্তু খেয়াল করো, সে আসার আগে আমরা অপেক্ষা করব, এটা হলো দুটি ঘটনা। তাহলে প্রথম ঘটনাটা হলো এইটা, আমরা অপেক্ষা করব। দ্বিতীয় ঘটনাটা হলো সে আসার আগে। তো আমরা কি পড়ছি? প্রথম ঘটনাটি কী হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই উইল হ্যাভ বিন, we will have been waiting, তারপরে কি? আগে, আগে ইংলিশ কি? বিফোর, বিফোর হি কাম। আমি স্কুলে যাওয়ার পূর্বে আমি অঙ্কটি করে রাখব। আগে কি করব? আগে আমি অঙ্কটি করব, তারপরে আমি স্কুলে যাব। এটা হলো প্রথম ঘটনাটা, এটা হলো দ্বিতীয় ঘটনা। তো চলো করি আমরা। I shall have been doing, করব, ডুইং কি করব? অঙ্কটি। ডুইং দ্য সাম বিফোর I go to school। সিম্পল একটা জিনিস। তো আরেকটা আমরা উদাহরণ খেয়াল করি, এটা কি হবে? সে ক্লাসে যাওয়ার পূর্বে লাইব্রেরিতে পড়াশোনা করছে। তাহলে কি? সে আগে থেকে লাইব্রেরিতে পড়াশোনা করছে, তারপরে তার ক্লাসটা শুরু হবে। তাহলে এই ঘটনাটি এই ঘটনাটি আগে, এটা হলো পরের ঘটনা। তাহলে লাইব্রেরিতে পড়াশোনা করছে সে, এটা হবে আগে, এটা হবে কোন টেন্সে? এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হি উইল হ্যাভ বিন স্টাডিং, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, স্টাডিং। তারপর পূর্বে বিফোর, এটা কোন টেন্সে হবে? এটা হবে হলো ইন প্রেজেন্ট সিম্পল টেন্সে। হি গোস টু ক্লাস। এখানে খেয়াল করো, যদি আমরা নেগেটিভ বাক্য গঠন করি তখন আমরা নটটা কোথায় বসাবো? সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, শুধু আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমি 2 ঘন্টা ধরে পড়ব না, নেগেটিভ না বাধক। তাহলে কি হবে? নটটা কোথায় হবে? এই যে শ্যালটা দেখতেছো না, শ্যাল অথবা উইলের পরে নট বসে। না বোধক হলে কোথায় নট বসে? শ্যাল অথবা উইলের পরে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। তবুও যদি তোমরা কোনো একটা বিষয় না বুঝতে পারো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা অবশ্যই তোমাদের প্রবলেমটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি তোমার সামান্যতম উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুকে সাহায্য করার জন্য তার সাথে শেয়ার করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমার মতামতটি কমেন্টে জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে।